ঝুপড়ি ঘর থেকে পাকা ঘরে মানবিকতার গল্প হোসেনপুর কিশোরগঞ্জ। রিপোর্ট উজ্জ্বল সরকার। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। দীর্ঘদিন ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটানো খোকন মিয়া অবশেষে পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। হোসেনপুর উপজেলার চৌদার গ্রামের এই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক SM মিজানুর রহমান মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উদ্যোগে দেশ বিদেশের মানুষের সহায়তায় প্রায় ১.৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে খোকনের নতুন ২ কক্ষের বাসযোগ্য ঘর। মামুন বলেন, এটা শুধু একটা ঘর নয়, এটা ভালোবাসা আর মানুষের সহানুভূতির প্রতীক। নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত খোকন বলেন, মামুন ভাই ঘরের পাশাপাশি আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। প্রমাণিত হয় যে সে সৎভাবেই সবার চেষ্টায় এই কাজগুলো করে যাচ্ছে। আমি আশা করি যে মামুন সবার সহযোগিতায় আরো হতদরিদ্র মানুষের মধ্যে এভাবে কাজ চালিয়ে যাক। আমরা সবাই যাদের যতটুকু আরি তাকে সহযোগিতা করব। উনি যাদের উপকার করতেছে, আপনার কি মনে হয় যে উপযুক্ত ব্যক্তিরা পাচ্ছে? হ্যাঁ, সঠিক। মামুন যাকে উপযুক্ত মনে করতেছে যে সহত দরিদ্র, তার বাড়ি গিয়ে বাস্তব দেখে শুনে আইসায় সে নিজে উদ্যোগেই কাজগুলো করে থাকে। অতি দরিদ্র লোক তারই করার মতো সংস্থা নেই। মামুন ভাইয়ের উদ্যোগে যে কাজটা করছে তাতে খুব আনন্দিত। এলাকাবাসী সকলেই আনন্দিত। মামুন ভাই খুব সৎ ছেলে, তার দ্বারাতে যে আরো এরকম ধরনের উপকৃত কাজগুলি হয় তার জন্য আমরা খুব আনন্দিত বা খুব দোয়া করি যে আরো এরকম ভালো মনের মানুষ আরো যে এরকম কাজ করতে হবে। আমি কাজ কাম করতে পারি না, আমার বাঙ্গাছড়া ঘর আছে। এখন জনগণের 10 জন মিলিয়া সহযোগিতা করছে, মামুনের উদ্যোগে ঘর হয়েছে। আমি খুশি, আনন্দিত। বুদ্ধি প্রতিবন্ধী আমাদের যে সকলের দৃষ্টিতে অসহায় বুদ্ধি প্রতিবন্ধী একজন লোক, তা কাজ করে খাওয়ার মতো শারীরিক কোনো সক্ষমতা নাই। এবং সে যে ঘরে থাকতো সেটা হচ্ছে ভাঙাচোরা টিনের ছাপড়ি এবং কলার ডাগর সুপারির ডাউগ দিয়ে কোনো মতে তার একটা থাকার মতো নিজেকে আবৃত করে রাখার মতো ব্যবস্থা, ভিতরে কোনো থাকার পরিবেশ না। আর তার 2টা মেয়ে বাড়িতে ঢাকায় কাজ করে একজনে, এবং বাড়িতে আসলে যে এক ঘরে বাবার সাথে এক ঘরে থাকবে, থাকার মতো একদম কোনো পরিবেশই নেই, থাকার কোনো উপযোগী নাই। এরকম ঘরে মানুষ থাকতে পারে না, মানুষ থাকে না। সেই দিক বিবেচনা করে এলাকার সকলের সিদ্ধান্ত নিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করে তারপরে আমি একাই কাজে নামলাম। এবং প্রবাসী বিভিন্ন দানশীল ব্যক্তি যারা আছেন, অনেক সংগঠন থেকেও টাকা পয়সা উঠিয়ে নিজের সবার সম্মিলিত প্রচেষ্টা আমি এককভাবেই এই মানবিক দিক বিবেচনা করে এই খোকন মিয়াকে থাকার মতো একটা ঘরের পরিবেশ করে দিয়েছি সকলের সাহায্য সহযোগিতা। এই জন্য সবাই যেহেতু পাশে ছিল আর ঘরটাও করতে পারছি, আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক প্রাউড ফিল করতেছি আজকে এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।